বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গোপন ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ করল ইরান। কুয়েতের মার্কিন দূতাবাসে ইরানের মিসাইল হামলা। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত ৩৫। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত ইরানের শীর্ষ নেতৃবৃন্দ। কারা ছিলেন তারা? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গোপন ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ করল ইরান। ভূগর্ভস্থ সুড়ঙ্গে নির্মিত হাজারো ড্রোনের ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির দেওয়া ভিডিওতে দেখা যায় হাজারো ড্রোন সারিবদ্ধভাবে সাজানো আছে। তবে কোনো নির্দিষ্ট বিস্তারিত তথ্য, যেমন ভিডিওর সময়, অবস্থান বা ড্রোনের ধরন, পাওয়া যায়নি। এটি সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই ভিডিও নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। তারা বলছে, এই ড্রোনগুলোই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটি ও ইসরায়েলে হামলা চালাতে ব্যবহার করা হয়। তবে ভিডিওতে দেখানো ড্রোন সম্পর্কে তারা কিছু বলেনি। ফার্স নিউজের ভিডিওতে দেখা যায় ড্রোনগুলোর রকেট লঞ্চারগুলোর ওপর স্থাপিত এবং সুড়ঙ্গের দেওয়ালে ইরানের পতাকা ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি। কুয়েতের মার্কিন দূতাবাসে ইরানের মিসাইল হামলা। কুয়েতের মার্কিন দূতাবাস ও এর আশেপাশের এলাকায় আগুনের ধোঁয়া উঠতে দেখা গেছে। বিষয়টি জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স এবং AFP। সেখানে ফায়ার ফাইটার্স এবং অ্যাম্বুলেন্সও আছে বলে জানা গেছে। ধোঁয়া দেখা যাওয়ার পরই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দূতাবাসে কাউকে না যেতে সতর্ক বার্তা দিয়েছে। একই সাথে বাসায় আশ্রয় নিতে অনুরোধ করেছে। US এম্বাসি তাদের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলেছে, দূতাবাসে আসবেন না, আপনার বাসস্থানের সবচেয়ে নিচতলায় এবং জানালা থেকে দূরে আশ্রয় নিন, বাইরে যাবেন না। একই সাথে কুয়েটে অবস্থানরত মার্কিন নাগরিকদের যেখানেই আছেন সেখানেই আশ্রয় নিতে, হামলার ক্ষেত্রে নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে এবং সম্ভাব্য অতিরিক্ত হামলার আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিজ নিজ স্থানে আশ্রয় নিয়েছেন। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত ৩৫। ইরানের দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশে মার্কিন ও ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত। দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাতে সোমবার ২ মার্চ ইরানের মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এর আগে বিভিন্ন প্রতিবেদনে আরও বেশি হতাহতের খবর উঠে এসেছে। বিশেষ করে দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে বিমান হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার কথাও বলা হয়েছে। দেশটির আরেক সংবাদ সংস্থা তাসনিম রাষ্ট্র পরিচালিত শহীদ ফাউন্ডেশনের প্রধান ইব্রাহিম বায়ানির বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ফার্স প্রদেশে ৩৫ জন নিহত হয়েছেন। তিনি বলেন, আজও অর্থাৎ সোমবার শত্রুদের বিমান হামলা অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে। প্রসঙ্গত, শনিবার ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর জবাবে ইরান তেল আবিব এবং অঞ্চল জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম দিনেই তেহরানের কেন্দ্রস্থলে একটি কম্পাউন্ডে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, খামেনির মৃত্যু ছিল মাসের পর মাসের গোয়েন্দা পরিকল্পনার ফল। গত ৭২ ঘণ্টায় উভয় পক্ষের হামলার মাত্রা ও তীব্রতা বেড়েছে, যার ফলে সংশ্লিষ্ট দেশগুলোর সাধারণ মানুষের জীবনে ব্যাপক বিঘ্ন ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের শীর্ষ নেতৃবৃন্দ। কারা ছিলেন তারা? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় শনিবার ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা নিহত হয়েছেন। রবিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির এই হত্যাকাণ্ডকে মুসলিমদের বিরুদ্ধে, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধের প্রকাশ্য ঘোষণা বলে অভিহিত করেছেন।
3 দশকেরও বেশি সময় ধরে ইরান শাসন করা এই নেতার মৃত্যুতে শোক বার্তায় পেজেশকিয়ান বলেন, এই বিয়োগান্তক ঘটনাটি বর্তমান ইসলামী বিশ্বের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ইরনা খামেনি ছাড়াও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা হলেন আলী শামখানি, ছিলেন ইরানের নবগঠিত প্রতিরক্ষা কাউন্সিলের সচিব এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ উপদেষ্টা। 70 বছর বয়সী এই অভিজ্ঞ রাজনীতিক ও সামরিক ব্যক্তিত্ব ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার তদারকি করতেন। উল্লেখ্য, এই আলোচনার সর্বশেষ দফার বৈঠকটি মাত্র গত শুক্রবার শেষ হয়েছে। গত বৃহস্পতিবারও তিনি আলোচনার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। শামখানি বলেছিলেন, যদি আলোচনার মূল লক্ষ্য এটুই হয় যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে এটি আমাদের সর্বোচ্চ নেতার ধর্মীয় ফতোয়া এবং দেশের প্রতিরক্ষা নীতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এমতাবস্থায় একটি দ্রুত চুক্তিতে পৌঁছানো অবশ্যই সম্ভব। 2025 সালের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা 12 দিনের যুদ্ধের সময়ও শামখানি ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছিলেন। সে সময় তার বাড়িতে চালানো হামলায় তিনি নিহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়েছিল। তবে পরবর্তীতে জানা যায় তিনি অলৌকিকভাবে বেঁচে গেছেন। নিজের বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়েছিল, যদিও সে সময় তিনি গুরুতর আহত হয়েছিলেন। 2025 সালের সেই যুদ্ধের পর ইরানের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা নীতিগুলি সমন্বয় এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় সম্পদ সমাবেশের লক্ষ্যে প্রতিরক্ষা কাউন্সিল গঠন করা হয়। শামখানি সম্প্রতি এই গুরুত্বপূর্ণ কাউন্সিলের সচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এর আগে তিনি টানা 1 দশক 2023 সাল পর্যন্ত ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পালনের তালিকায় তার অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি, যিনি প্রায় 16 বছর এই দায়িত্বে ছিলেন।